গুড মর্নিং। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। এই যে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির গৃহিণীদের সকালবেলায় চোখগুলো খুলের থেকে শুরু হয়ে যায় কাজের ফরমায়। প্রথমেই বাড়ির সমস্ত বাসি কাজ কর্ম সাররে, তারপরে সারাদিনে 4 বেলা করে রান্নাঘরে ঢুকে বাড়ির মানুষকে কি রান্না করে খেতে দেব, সবথেকে এটা একটা বড় টেনশনের বিষয়। তাই এই যে আমিও আমার কাজকর্ম সকালবেলায় আপনাদের মাঝে শুরু করে দিলাম। দেখলেনই তো, ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। 5:30টার সময় ওই যে এখন ছেলে ছুটি থাকলে কি হবে, কিন্তু ওই যে কলেজ যখন থাকতো তখন ওই সময় উঠতাম, অত সকাল উঠে ওকে রান্না বান্না করে খেতে দিতে হতো। এখন ছুটি চলছে, সেই কারণে এখন ঘুম ভেঙে গেছে। নিয়ে ওই যে উঠে আবার নিচে গিয়ে 1 ঘন্টা পায়চারি করে আসলাম আর ফুল তুলে আসলাম। বাড়ির মধ্যে সবসময় থাকতেও ইচ্ছা করে না, আর একা থাকা বুঝতেই পারছেন। নিয়ে ওই ফুল তুলে পায়চারি করে এসে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সারলাম। বারের খেলা দেখানোর মতো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব ব্যালকনিতে মিললাম। এই বর্ষার সময় ছাতে যে মিলবো, সে যখনকে বৃষ্টি আসবে আনতে যাব, তখন জামা কাপড় যতটুকু শোকাবে তার থেকে বেশি ভিজে যাবে। তাই ফ্ল্যাট বাড়িতে থাকা মানে ওই ব্যালকনির মধ্যেই সমস্ত জামা কাপড় শুকাতে হয়। যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়া তো করতে হবে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সেসব আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন চলে এসেছি কলা মোচা রান্না করতে। একটা বড় কলা মোচা, এবার মা ছেলে খাবো। একটা মোচা পুরো রান্না করে দিলে উঠবে না, বেঁচে যাবে, আর সে বাসি থেকে যাবে, তখন আর ভালো লাগে না তরকারি বেঁচে গেলে। তাই ভাবলাম কলা মোচাটা 2 দিন ধরেই রান্না করি। আজকে কলা মোচার যে ফেলে দেওয়া অংশ দেখলেন, ওই যে ভেতরে শক্ত মতো অংশ, ওইটাই আজকে রান্না করতে নিয়েছি। এতটাই সুস্বাদুভাবে রান্না করব যে কেউ বুঝতেই পারবে না। ছেলে তো আজ ভীষণ খুশি হয়ে যাবে। আর আপনারাও একবার করে দেখবেন, যদি না খেয়ে থাকেন এই ধরনের রেসিপি, আপনাদেরও ভালোই লাগবে। আর ওই যে রোজ রোজ মাছ ডিম খেতেও ইচ্ছা করে না, তাই এখন চলে এসেছি ওই কলা মোচাটা রান্না করতে। তার জন্য খুব সহজ রান্না, একদম টাইমও লাগে না। আর আজকে এটাই রান্না করব ভাবছি। আর কলা মোচা রান্না করে একটা ঝামেলা থেকে যায়, ওই রোজ কলা মোচা মানে আনলে কি হয় বলুন দেখি, যে ওই বেছে পরিষ্কার করে রান্না করা। তাই ভাবলাম 2 দিন ধরেই প্রোগ্রামটা করি, আজকে ভেতরের অংশটা রান্না করি, অন্য দিন ওই মোচার যে বাইরের পাপড়িগুলো সেগুলো রান্না করব। তার জন্য কলা মোচাটা ওই ভেতরের অংশটা বড় বড় টুকরো করে কেটে প্রেসার কুকারে জল দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এদিকে মুসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুরির ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কলা মোচাটা টেনার দিয়ে ছেঁকে জলটা নিংড়ে বের করে মুসুরির ডালটা বাটাটা মিশিয়ে আর ভালো করে ওটা মেখে নুন দিয়ে সুন্দর করে চটকে মেখে নেওয়ার পর এই যে বড়ার আকারে ভেজে তুলে নিয়েছি। আর এই বড়াটা জানেন তো, ডালের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। নিয়ে বড়াটা ভাজা হয়ে যাওয়ার পর আবারও কড়াইয়ে তেলের মধ্যে আপনার গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। আর নুন দিয়ে দিয়েছি, কারণ বাকি রান্না বসাতে হবে একবারে। এই একটা তরকারির পিছনে সময় দিলে তো চলবে না, আরও রান্না বান্না আছে। আর আজকে ভাবছি পুঁই শাক রান্না করব, কারণ পুঁই শাকটা নষ্ট হয়ে যাচ্ছে। নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন জিরে ধনের পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে, আর বাঙালি একটু আলু না হলে তো চলবে না, তাই একটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। বড়াগুলো দিয়ে আবার বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে আবার বড়াগুলো ভেঙে যাবে। নিয়ে দারুণ দেখতে হয় তরকারিটা, আর যদি একটু ঘি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। অনেকে নিরামিষও করতে পারেন, কিন্তু আমি এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে করি, খেতে ভালো লাগে। এই যে আমার তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ছেলেকে খাবার দিতে। ছেলেকে এই যে ডিম সেদ্ধ, ওর তো ডেলি সকালে ডিম সেদ্ধ লাগে, ডিম সেদ্ধ পুঁই শাকের তরকারি আর রুটির জন্য কেঁদুরি আলু ভাজা করেছিলাম। আর ওই যে বড়া ভাজা, ও ছেলে খেতে ভালোবাসে, তাই ওর জন্য কয়েকটা বড়া ভাজাও দিয়ে দিলাম। আর এই যে তরকারিটা, এই হলো আজকে খাওয়া দাওয়া। চলুন ছেলে খেতে থাকুক। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। ধন্যবাদ।